আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। শান্তি বর্ষিত হোক সকলের প্রতি। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা ছিল আমাদের এরকম: আন্তর্জাতিক সংস্থার যে সদস্যগুলো আছে, সর্বশেষ কোন দেশগুলো এই সদস্যে যুক্ত হয়েছে ইত্যাদি সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখে নেব। যারা চাকরির প্রত্যাশী আছেন কিংবা যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেরি না করে ভিডিওতে চলে যাই। আমার অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো দেখেন, আমাদের প্রথম যে পার্টটা আমরা লিখছি সেখানে আছে এরকম যে সংস্থার নাম লিখছি এখানে আমরা প্রতিষ্ঠার যে সালটা আছে, বর্তমানে আমি 2024 সালে দাঁড়িয়ে কথা বলছি। 2024 সালের বর্তমান যে সদস্য সংখ্যা আছে সেইগুলো কত, এবং সর্বশেষ যে সংযুক্ত দেশগুলো আছে সেগুলো কোন দেশ, সেইগুলো নিয়ে আমরা একটু সংক্ষেপে একটু আলোচনা করব। যেমন প্রথম যে সংস্থার নামটা আমরা এখানে লিখেছি সেটা আছে সার্ক। তো এটা প্রতিষ্ঠিত হয় 1985 সালে এবং এর বর্তমান সদস্য সংখ্যা 8টি, এবং সর্বশেষ সংযুক্ত করে দেশ সেটা হচ্ছে আফগানিস্তান। একটা কথা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে অবশ্যই যে আমরা যে আপডেটটা দিচ্ছি এটা একটু মাথায় রাখতে হবে যে আমরা আপডেটটা দিচ্ছি 2024 সালে, হ্যাঁ। কারণ এইটা চেঞ্জ চেঞ্জ হওয়ার সময় সেক্ষেত্রে পরীক্ষায় সাথে ঝামেলা হতে পারে। যারা এই বছর পরীক্ষা দেবেন তাদের জন্য ভিডিওটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। তো সার্কের বর্তমান যে সদস্য সংখ্যা সেটা আছে 8টি এবং এটা প্রতিষ্ঠিত হয় 1985 সালে। সংযুক্ত যে সর্বশেষ যেটা দেশ সেটা হচ্ছে আফগানিস্তান। তো এই সম্পর্কে আমরা এই 4টা তথ্য দিলাম। এবার আসবেন সেটা হচ্ছে ইউনেস্কো। এটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন খুব বেশি আসে। ইউনেস্কো থেকে একটু খেয়াল করবেন, যত অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় প্রশ্ন আসে কিংবা চাকরির যে প্রশ্নগুলো আসে সেখানে প্রত্যেক ক্ষেত্রেই এই ইউনেস্কো নিয়ে প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসে। তো ইউনেস্কো এটা হচ্ছে প্রতিষ্ঠা হয় 1945 সালে এবং এর সদস্য দেশ সংখ্যা বর্তমানে 194টি। সর্বশেষ যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র সর্বশেষ যুক্ত হয়েছে ইউনেস্কোতে। এবার আসেন ওআইসিতে এটা 1969 সালে এটা প্রতিষ্ঠিত হয়। তো বর্তমান যে সদস্য 2024-এ সেটা হচ্ছে আমাদের 57টি, এবং সর্বশেষ যে দেশ সংযুক্ত হয়েছে সেটা হচ্ছে আইভরি কোস্ট। এটা সর্বশেষ সংযুক্তকারী দেশ। তারপর আসবেন জাতিসংঘ সেটাকে সংক্ষেপে আমরা বলি ইউনাইটেড নেশনস। তো এটা আসলে প্রতিষ্ঠিত হয় 1945 সালে। এটা ছোট থেকে আমরা পড়ে আসছি 1945 সাল। এই সদস্য দেশ বর্তমানে 193টি, এবং সর্বশেষ যে সংযুক্ত দেশ হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ সুদান। এটা পরীক্ষাতে রিসেন্ট কিছু কোশ্চেনের মধ্যে এটা আমি দেখছি যে দক্ষিণ সুদান পরীক্ষায় প্রশ্নে আসে। নেক্সট দেখবেন আমাদের আলোচনা করব আমরা বিশ্ব ব্যাংক নিয়ে। বিশ্ব ব্যাংক এটা সংস্থা যেটা, তো এই বিশ্ব ব্যাংকের সংক্ষেপে বলা হয় IBRD, এটাকে সংক্ষেপে বলা হয়, এবং এটা প্রতিষ্ঠিত হয় 1944 সালে এবং বর্তমান 2024 সালে দাঁড়িয়ে বর্তমানে এর সদস্য সংখ্যা 189 জন, এবং সর্বশেষ যে দেশটি সংযুক্ত হয়েছে তার নাম হচ্ছে নাইডু। ঠিক আছে, নাইডু। তারপর দেখবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেটাকে আমরা সংক্ষেপে বলছি IMF। এই যে IMF আছে এটাও পরীক্ষায় বেশি আসার প্রশ্নের মধ্যে একটা। তো এটা প্রতিষ্ঠিত হয় 1944 সালে। মনে রাখবেন যে দুইটা সংস্থা এই 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছে। একটা হচ্ছে IBRD বা বিশ্ব ব্যাংক, আর IMF যেটাকে আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছি। এই দুইটা কিন্তু 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তবে IMF এর সদস্য সংখ্যা IBRD চেয়ে একটা বেশি, অর্থাৎ 190টা। যার সর্বশেষ সংযুক্তকারী দেশ হচ্ছে অ্যান্ডোরা একটা দেশের নাম। তো এইটা হচ্ছে যে সর্বশেষ সংযুক্তকারী দেশ। তারপর আসবে NAM। তো NAM এর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1961 সাল। এটার সদস্য যে দেশগুলো আছে সেগুলোর সংখ্যা আছে 120টা। যে সর্বশেষ যে সংযুক্ত যে দেশগুলো হয়েছে তার নাম হচ্ছে আজারবাইজান, আর একটা হচ্ছে ফিজি। দুইটা দেশ সর্বশেষ একসাথে এরা সংযুক্ত হয়েছে, এই জন্য আমরা দুইটা নামই লিখছি এখানে। তারপর খেয়াল করবেন বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটাকে আমরা সংক্ষেপে বলছি WTO, এটাকে বিশ্ব বাণিজ্য সংস্থা, এবং এর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1995 সাল, যেটার সদস্য দেশ সংখ্যা 164টা 2024 সালে, এবং এর সর্বশেষ যে সংযুক্তকারী দেশ আছে সেটা হচ্ছে আফগানিস্তান। তো কথা হচ্ছে যে আমরা এই যে বিষয়গুলো বললাম, আমাদের এখনও আরেকটা পার্ট আছে, সেকেন্ড পার্ট। আমরা ভিডিওতে নেক্সট যে পার্টটায় আছে আমরা বাকি আরও কয়েকটা আলোচনা করব, ভিডিওর সাথেই থাকবেন।